হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার বায়োলজি শর্টকাট সিরিজ। আজকে আমরা চতুর্থ চ্যাপ্টার অণুজীবের যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে প্রায় প্রচুর এমসিকিউ আসে অ্যাডমিশন, এইচএসসি সব জায়গাতে। কারণ এখানে অনেক বেশি এক্সাম্পল আছে, অনেক বেশি ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এই ধরনের প্রচুর এক্সাম্পল। এগুলো মনে রাখাটা খুবই টাফ, কিন্তু আমি থাকতে কোনো টেনশনই নাই। আমি এমন এমন ছন্দ নিয়ে আসবো যা তোমরা সব কিছু ইজিলি মনে রাখতে পারবা। আজকে আলোচনা করব গোলাকার ভাইরাস মনে রাখার ছন্দ নিয়ে। তো কিভাবে আমরা গোলাকার ভাইরাসগুলো মনে রাখতে পারি, চলো দেখি। ছন্দটা হচ্ছে, টিপু পিএইচডি করতে স্পেনে গেল। এই একটা লাইন দিয়ে আমরা গোলাকার ভাইরাসটা খুব সহজে মনে রাখতে পারবো, যে কোন ভাইরাসগুলো গোলাকার। এটা যদি কোশ্চেনে আসে, তোমরা জাস্ট এই একটা সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারবা। সো এই সেন্টেন্স দিয়ে কিভাবে মনে রাখবো? টিপুর টিতে হচ্ছে তোমার টিআইভি ভাইরাস, টিআইভি ভাইরাস হচ্ছে টিপুর টিতে। পিতে হচ্ছে তোমার পোলিও ভাইরাস, টিতে কি? পিতে পোলিও ভাইরাস। এইচতে হচ্ছে এইচআইভি ভাইরাস, এইচতে এইচআইভি ভাইরাস। ডিতে হচ্ছে তোমার ডেঙ্গু ভাইরাস, ডিতে ডেঙ্গু ভাইরাস। স্পেন থেকে হচ্ছে স্পেরিকেল ভাইরাস, স্পেরিকেল। আর গেল থেকে হচ্ছে তোমার গোলাকার ভাইরাস, গোলাকার ভাইরাস। সো এই একটা সেন্টেন্স দেখি গোলাকার ভাইরাসগুলো কি কি? স্ফেরিক্যাল, ডেঙ্গু, এইচআইভি, পোলিও, টিআইভি। এই ছন্দ থেকে কি আর কখনো ভুল হবে? কখনোই ভুল হবে না। টিতে হচ্ছে টিআইভি, পিতে হচ্ছে পোলিও, এইচতে এইচআইভি, ডিতে ডেঙ্গু, স্পেনতে স্পেরিক্যাল। সো এই যে এরকম একটা ছোট্ট একটা লাইন দিয়ে আমরা খুব সহজে গোলাকার ভাইরাসটা মনে রাখতে পারবো। সো এরকম আরো টিপস পেতে ফলো করো আমার চ্যানেলটি। আল্লাহ হাফিজ।